ওকে, সো আমরা যেহেতু ইমালশন পড়তেছি, সো আমরা সেই ইমালশন রিলেটেড বাকি যে কনসেপ্টগুলো আছে ওগুলো একবারে দেখে নিব। সো আমাদের অ্যাপ্রোচটা হইতেছে আসলে এরকম, এটা আমরা শুরুতেই বলে রাখছি। এখন আমাদের সেকেন্ড যেই টপিকটা, মানে খাবার দাবার বাদে আমরা ফেরত আসবো, খাবার দাবারে ফেরত আসবো ব্যাপার না, কিন্তু আমরা আমাদের ইমালশনটা শেষ করে নেই। সো এই টপিকের আন্ডারে বেশ কিছু জিনিসপত্র আছে, তার মধ্যে কসমেটিক্সের আন্ডারে হচ্ছে 2-3টা জিনিসপত্র পড়বে। সো আমরা সেগুলো আগে পড়ে নিই। সো ফার্স্ট অফ অল আমরা একটু বুঝে নিই যে কসমেটিক্স আমরা কাদেরকে বলতেছি অ্যাকচুয়ালি। কসমেটিক্স হচ্ছে এমন একটা সাবস্টেন্স, এমন একটা কেমিক্যাল এন্টিটি যেটা আমরা বাইরে থেকে অ্যাপ্লাই করি যাতে করে আমাদের স্কিন ভালো থাকে। সো স্কিন ভালো থাকা বলতে অনেক কিছু বোঝানো হয়, যেমন স্কিন যাতে শুকায় না যায়। সো এটা হইতে পারে যে যাতে করে আমাদের স্কিনের ময়েশ্চারটা ধরে রাখতে পারি আমরা, এটা একটা হইতে পারে। অথবা যাতে করে আমাদের স্কিনের উপরে কোনো র্যাশ না পড়ে বা সূর্যের তাপ পড়ে আমাদের স্কিন পুড়ে না যায়, এটা যেন একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করতে পারি। এরকম অনেক সিগনিফিকেন্ট ইউজেস আছে। সো যারাই হচ্ছে স্কিনের প্রতি কোনো একটা পজিটিভ ইফেক্ট ফেলতে পারে আমরা তাদেরকে মেইনলি প্রসাধনী বলতে পারি বা কসমেটিক্স বলতে পারি। সো আমরা এখানে স্পেসিফিক কিছু প্রসাধনীর নাম উল্লেখ করবো এবং তাদের কেমিস্ট্রিগুলো একটু বর্ণনা করার চেষ্টা করব, এবং যেগুলো একটু ক্রিটিক্যাল আর কি, মানে যেগুলোর কেমিস্ট্রিটা একটু প্যাচালো, সো সেগুলো আমরা একটু মানে ডিটেলসে বলার চেষ্টা করব। তো কসমেটিক্সের মধ্যে আমরা দুইটা জিনিস বিশেষভাবে উল্লেখ করব, তার মধ্যে প্রথমটা হইতেছে কোল্ড ক্রিম এবং পরটা হচ্ছে ভ্যানিশিং ক্রিম। এবং ওটা রিলেটেড আরেকটা টার্ম চলে আসবে স্নো, যেটা আমরা ভ্যানিশিং ক্রিমের মধ্যে একটুখানি দেখবো এবং আইডিয়াটা বোঝার চেষ্টা করবো যে ভ্যানিশিং ক্রিম আর স্নোর মধ্যে আসলে তফাৎটা কোথায় ছিল, কেন আমরা ভ্যানিশিং ক্রিম ইউজ করি অ্যান্ড সো অন। যাই হোক, সো আমরা স্টার্ট করবো হচ্ছে কোল্ড ক্রিম দিয়ে। ওকে, সো কোল্ড ক্রিম এটা শীতকালে ব্যবহার করা হইতো। কেন ব্যবহার করা হইতো? কারণ কোল্ড ক্রিম মাখা হইলে স্কিনের উপরে এটা হচ্ছে আমাদের আর্দ্রতা ধরে রাখতো স্কিনের, এবং স্কিনের মধ্যে অয়েলিনেসটা বজায় রাখতো। সো বেসিক্যালি এটা ইউজ করার কারণই হচ্ছে এটা। যাই হোক, আমরা একটু বলার চেষ্টা করি যে কোল্ড ক্রিম কেমিক্যালি আসলে কি জিনিস। কেমিক্যালি হচ্ছে একটা ইমালশন, যেটা হচ্ছে ওয়াটার ইন অয়েল টাইপের ইমালশন। ওকে, কোল্ড ক্রিম হচ্ছে একটা ওয়াটার ইন অয়েল টাইপের ইমালশন। এটার আইডিয়া সবার প্রথমে রোমান চিকিৎসক গ্যালেন আমাদের কাছে নিয়ে আসেন। এবং গ্যালেন হচ্ছে মোম, মানে মৌচাকের যে মোম এবং অলিভ অয়েলের সাথে পানিকে মিশায় এরকম একটা জিনিস তৈরি করেন, মানে যেটা আর্দ্রতা ধরে রাখতে পারে। সো এটা আসলে ময়েশ্চার ট্র্যাপার। সো এটা আমরা এইভাবে বর্ণনা করতে পারি, এটা ময়েশ্চার ট্র্যাপ করে রাখতে পারে। তো যাই হোক, তো এখন ঘটনা হইতেছে যে গ্যালেনের আইডিয়াটা অনেক সিম্পল ছিল, যে একটা ওয়াটার ইন অয়েল ইমালশন কেমনে তৈরি করবো। আমার একটা বেস লাগবে, একটা তেল লাগবে এবং তার মধ্যে পানি লাগবে। পানি হচ্ছে আমাদের ময়েশ্চারটা, মানে যেটা আমাদের ওই যে স্কিনটাকে ধরে রাখবে আর কি, স্কিনের মধ্যে আটকে থাকবে পানির একটা লেয়ার, যেটাকে ধরে রাখার জন্য আমাকে ট্র্যাপিং এজেন্ট লাগবে, রাইট? সো সেই ট্র্যাপিং এজেন্ট বা বেস যেটা, সেটা ছিল হচ্ছে বিজ ওয়্যাক্স, মানে মৌচাকের মোম আর কি। এটা একটা তেল জাতীয় পদার্থ। এবং এরপর আমাদের লাগতো হচ্ছে অলিভ অয়েল, সরি গ্যালেন ইউজ করছিল হচ্ছে অলিভ অয়েল। এবং এটার জন্য আমাদের কলয়েড পার্টিকেলটা কি, কলয়েড পার্টিকেল ছিল হচ্ছে পানি। সো এই ছিল হচ্ছে আমাদের বেসিক এলিমেন্ট। পরবর্তীতে যেটা হয়, অলিভ অয়েলকে হচ্ছে আমন্ড অয়েল দিয়ে বা বাদামের তেল দিয়ে সাবস্টিটিউট করা হয়। সো এটা হচ্ছে আমন্ড অয়েল দিয়ে সাবস্টিটিউট হয়ে যায়। কিন্তু তাতে করে সমস্যার সমাধান হয় নাই, কারণ এই প্রক্রিয়াতে যদি আমরা বানাই, কোল্ড ক্রিম বানাই, তাহলে সমস্যা যেটা হয় যে এই কোল্ড ক্রিমের শেলফ লাইফ অনেক কম থাকে, মানে এটাকে অনেক অল্প দিন সংরক্ষণ করা যায়। সো যেটা হইতো যে হয় এটা বাসায় বানানো লাগতো, যেটা তোমাদের বইয়ের মধ্যে দেখবা যে কিছু প্রক্রিয়া আছে বাসায় কেমনে কোল্ড ক্রিম বানানো যায়, হয় এটা। অথবা যেটা আমাদের করা লাগতো সেটা হচ্ছে এইটা মানে খুবই অল্প পরিমাণে কেনা লাগতো, যাতে করে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কারণ এটাকে বেশি দিন রাখা যায় না। ইদানিংকার যেমন 1 বছরেরটা আরেক বছরও ইউজ করা যায়, এই টাইপের, মানে প্রথম দিককার কোল্ড ক্রিম এরকম ছিল না। কারণটা কি? কারণটা হচ্ছে এখানে আমন্ড অয়েল বা অলিভ অয়েলের মতো ভেজিটেবল অয়েল বা উদ্ভিজ তেল ব্যবহার করা হইতো। সো উদ্ভিজ তেল ব্যবহার করলে অসুবিধাটা কোথায়? এটা হয়তো তোমরা অলরেডি পড়ছো বায়োলজিতে, অথবা পড়বা ভবিষ্যতে কেমিস্ট্রিতেও পড়তে পারো। সেটা হইতেছে যে আমরা যে তেলগুলা পাই তাদেরকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাণী থেকে আসা অ্যানিমাল ফ্যাট, আর একটা হচ্ছে মানে উদ্ভিদ থেকে আসা ভেজিটেবল অয়েল বা ভেজিটেবল ফ্যাট। জেনারেলি ভেজিটেবল গুলো অয়েল টাইপের হয়, মানে ওরা লিকুইড হয়। ওয়াই ইজ দ্যাট? কারণ এদের মধ্যে ডবল বন্ড বেশি থাকে। ফাইন। সো আমরা এদেরকে বলি হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, যে অলিভ অয়েল বা আমন্ড অয়েল যারা আছে এটা হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের ট্রাইএস্টার। যাই হোক, সো এদের একটা এক্সাম্পল আমরা এইভাবে দিতে পারি, যেমন ধরো যে এটা হইতে পারে, এখানে ডবল বন্ড আছে কিছু। ফাইন। সো এটা একটা ফ্যাটি অ্যাসিড, এটার এস্টারকে আমরা বলবো হচ্ছে ভেজিটেবল অয়েল। যাই হোক, সো এখন এই জিনিসটা ডবল বন্ড বেশি থাকার কারণে এটা আসলে লিকুইড। ওকে, এখন ঘটনাটা কি? ডবল বন্ড বেশি থাকলে সমস্যা কি?
ডবল বন্ড বেশি থাকলে সমস্যা সেটা হচ্ছে এরা এই ডবল বন্ড গুলো খুব দ্রুত অক্সিজেন দ্বারা অ্যাটাক হতে পারে। তার মানে এখানে মনে করো যে বাতাসের অক্সিজেন এসে এটাকে জারিত করে ফেললো, জারিত করলে হচ্ছে এই জায়গাগুলো ভেঙে যাবে, ভেঙে ভেঙে ছোট ছোট অ্যাসিড উৎপন্ন হবে। ফাইন। সো যেহেতু ছোট ছোট অ্যাসিড উৎপন্ন হবে, ছোট ছোট অ্যাসিড গুলো হচ্ছে এই জিনিসটাকে দুর্গন্ধযুক্ত করে ফেলবে বা জিনিসটাকে নষ্ট করে ফেলবে, এটার আসলে ইমালসিফিকেশন প্রপার্টি থাকবে না এন্ড সো অন। সো দ্যাটস ওয়াই যেটা হয় অলিভ অয়েল বা আমন্ড অয়েল এই সব ভেজিটেবল অয়েল ইউজ করলে এই জিনিসটা বা এই যে কোল্ড ক্রিম আমরা বানাইলাম তার শেলফ লাইফ অনেক কম থাকে, মানে এটা কিছুদিনের মাথায় নষ্ট হয়ে যায়। তো দ্যাটস ওয়াই হয় দ্রুত এটাকে শেষ করতে হবে, এটাকে বাসায় বানায় মানে যখন দরকার তখন বানায়, তারপরে ইনস্ট্যান্টলি ইউজ করতে হবে। সো এখান থেকে রেহাই পাওয়ার উপায় কি? কারণ আমরা জানি এখন কোল্ড ক্রিম ইন্ডাস্ট্রিয়ালি বানানো হয় এবং ইন্ডাস্ট্রিয়ালি যে প্রোডাক্টগুলো বানানো হয় তাদের শেলফ লাইফ অনেক বেশি থাকতে হয়, সিম্পল। সো এখন আমরা যেটা দেখবো যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা কেমনে আসলো, যে কিভাবে আমরা কোল্ড ক্রিমকে ইন্ডাস্ট্রিয়ালাইজ করলাম বা এটাকে কিভাবে আমরা হচ্ছে লার্জ স্কেলে প্রোডাকশন করলাম এবং শেলফ লাইফ বাড়ানোর চেষ্টা করলাম, সেটার পিছনে অনেক অ্যামেজিং কেমিস্ট্রি আছে এবং সেটা আস্তে ধীরে একটু বর্ণনা করার চেষ্টা করি। তো আমরা হচ্ছে এখানে একটা মানে সিম্পল কেমিস্ট্রি বলতেছি যে কোল্ড ক্রিমকে কিভাবে মডিফাই করা হয়। সো কোল্ড ক্রিমকে মডিফিকেশনের কাহিনী হচ্ছে যে এখানে দুইটা অ্যাডভান্টেজ অ্যাড করা হয়। একটা হচ্ছে পেট্রোল অ্যাটম দিয়ে হচ্ছে আমরা আমন্ড অয়েলকে প্রতিস্থাপিত করি। কারণ পেট্রোল অ্যাটম কি জিনিস, এটা হচ্ছে ইজি অনেক, যে পেট্রোল অ্যাটম হচ্ছে পেট্রোলিয়াম থেকে আইসোলেট করা হয় এবং এটা একটা খুবই থকথকে অর্ধ তরল বা সেমি সলিড এই টাইপের একটা অপোলার পদার্থ বা তেল জাতীয় পদার্থ। এটা বর্তমানে হচ্ছে ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি নামে বেশি পরিচিত। সো এটা হচ্ছে পেট্রোল অ্যাটম, পেট্রোলিয়াম জেলি মেইন উপাদান হচ্ছে পেট্রোল অ্যাটম, এটা একটা গন্ধহীন পদার্থ থকথকে, মানে ভ্যাসলিন যেরকম আর কি, তোমরা বুঝোই। যাই হোক, সো এইটা হচ্ছে আমন্ড অয়েলকে যখন প্রতিস্থাপিত করা হলো তখন প্রথম অ্যাডভান্টেজ সেটা হইতেছে এই আমন্ড অয়েল যেটা ইজিলি ভেঙে যেত, পেট্রোল অ্যাটম ইজিলি ভাঙে না, পেট্রোল অ্যাটম অনেকদিন ভালো থাকে, তোমরা ভ্যাসলিন 1 বছরের আরেক বছরে ইউজ করতে পারো, এটা দেখলেই তোমরা বুঝতে পারবা। সো দ্যাটস ওয়াই শেলফ লাইফ অনেক বেড়ে গেল, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এটার হার্ডনেস আরো বেশি, মানে এটা আরো শক্তপোক্ত আমন্ড অয়েলের চেয়ে। আমন্ড অয়েল লিকুইড, আমন্ড অয়েল বা অলিভ অয়েল যেটাই বলো না কেন লিকুইড। সো কিন্তু পেট্রোল অ্যাটম হচ্ছে সেমি সলিড, রাইট? সো দ্যাটস ওয়াই এখানে একটা সলিড টেক্সচার আসে কোল্ড ক্রিমের মধ্যে, যেটা মানে সংরক্ষণ করার জন্য বা ইউজ করার জন্য বেশি ইজি রাদার দেন হচ্ছে যদি তেল তেলা হয়। তোমরা এটা বুঝতেই পারতেছো যে যদি তেল তেলা জিনিস আমরা গায়ে মাখার চেষ্টা করি সেটা যতটা না ইজি হয়, যদি একটু ক্রিম টাইপের হয় সেটাকে গায়ে মাখা আরো বেশি ইজি হবে। সো দুইটা অ্যাডভান্টেজ ছিল, একটা হচ্ছে এটা শেলফ লাইফ বাড়ানো, দুই হচ্ছে এটার মধ্যে একটা হার্ডনেস, একটা টেক্সচার তৈরি, মানে একটা সলিড টেক্সচার তৈরি করা। তারপরে যে বোরাক্স বিট, এটা অনেক অ্যামেজিং জিনিস। বোরাক্স তোমরা হয়তো বা গুণগত রসায়ন চ্যাপ্টারে দেখে থাকবা যে এটা আসলে সল্ট টেস্টের সময় মাঝে মধ্যে ইউজ করা হয় এলিমেন্টাল অ্যানালাইসিসের জন্য। যাই হোক, সো বোরাক্স বিটের সংযোজন আসলে খুবই অ্যামেজিং একটা ফ্যাক্টর তৈরি করে। বোরাক্স বিট কি করে? বোরাক্স বিট যে পানির মধ্যে যে পানিটা আছে পানির মধ্যে সে হাইড্রোলাইজড হয় বা আর্দ্র বিশ্লিষ্ট হয়। সো আর্দ্র বিশ্লিষ্ট হলে কি হয় ওটা একটু দেখা যাক। সো বোরাক্স বিটের সুবিধা হচ্ছে এটা, বোরাক্স পানির মধ্যে আর্দ্র বিশ্লিষ্ট হয়ে বোরিক অ্যাসিড ফর্ম করে এবং সোডিয়াম হাইড্রোক্সাইড ফর্ম করে। সো এই দুইটা পারপাস আছে। বোরিক অ্যাসিড একটা বাফারিং এজেন্ট হিসেবে কাজ করে, যেটা ডেফিনিট পিএইচ মেইনটেইন করে, যেটা সারফেক্টেন্টের ইমালসিফিকেশন পাওয়ার বা সারফেক্টেন্ট হিসেবে যে ক্ষমতাটা সেটা ধরে রাখার জন্য অনেক জরুরি জিনিস। যাই হোক, সো এখন এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা হয় এটা একটা সিরোটিক অ্যাসিড আছে, এটা কোথায় থাকে? এটা বিজওয়াক্সে থাকে। ওকে, সো বিজওয়াক্স আমরা আগে অ্যাড করছি, ওটা তো চেঞ্জ করা হয়নি। তো বিজওয়াক্সের মধ্যে যে সিরোটিক অ্যাসিড থাকে এই অ্যাসিড খার বিক্রিয়ার মাধ্যমে সারফেক্টেন্ট উৎপন্ন হয় একটা। কেন সারফেক্টেন্ট উৎপন্ন হবে? কারণ সিরোটিক অ্যাসিড হচ্ছে অনেক লম্বা হাইড্রোকার্বন টেইল বিশিষ্ট অ্যাসিড। সো যখন এটার হাইড্রোজেনটা একটা ক্যাটায়ন দ্বারা প্রতিস্থাপিত হবে, তার মানে এখানে একটা হাইড্রোফিলিক পার্ট অ্যানায়নিক এবং একটা হাইড্রোফোবিক পার্ট মানে একটা ওই নন পোলার প্রান্ত, এই দুইটা প্রান্ত পাওয়া যাবে। তার মানে এটা সারফেক্টেন্ট, কারণ সারফেক্টেন্টের বাইপোলার প্রপার্টি আছে, নন পোলার প্রান্ত আছে, পোলার প্রান্ত আছে। তো দ্যাটস ওয়াই এটা সারফেক্টেন্ট হিসেবে কাজ করবে, যেটা হইতেছে আমাদের যেই কোল্ড ক্রিম আছে এটা একটা ইমালশন, আমরা আগেই বলছি, এই ইমালশনটাকে আরো বেশি স্টেবিলাইজ করবে। তার মানে ইমালশনটা অনেক টাইম রেখে দিলে যে তার থেকে তেল আর পানি আলাদা হয়ে যাওয়ার একটা চান্স ছিল সেটা আসলে হবে না। সো দ্যাটস ওয়াই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে যে আমরা কোল্ড ক্রিম ফর্ম করি এটা অনেক বেশি স্টেবিলাইজ, এটা অনেক বেশি হাই শেলফ লাইফ সম্পন্ন। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এরকম কিছু এডিটিং করছি। সো এই হচ্ছে আমাদের মোটামুটি কোল্ড ক্রিমের আইডিয়া। এখন আমরা আরেক টাইপের ইমালশন পড়বো, সেটাকে আমরা বলবো ভ্যানিশিং ক্রিম।